আমরা এসেছি খাবার খেতে, পাশেই তোমার চশমা দোকানের পাশে এরকম একখানা রেস্টুরেন্ট মতো আছে, ছোট, সাজানোটা খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছি আজকে 9:10, কিন্তু সকাল থেকে আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে আর ভিডিও স্টার্ট করতে পারিনি। সকালে উঠে বিছানা গোছালাম, ঘর ঝাড় দিলাম, চেঞ্জ করে ব্রাশ করে আগে ভাত বসিয়েছি, আলু ভাজা করেছি, করে শুনুকে খাওয়ালাম। ও স্নান করে খাইয়ে দাইয়ে এইমাত্র ওর বাবারও বেরোলো। এখন বাজে হচ্ছে 10:34। শুনুকে টিফিনে করে দিয়েছি ডিম টোস্ট, আর এই যে আলু ভাজা দিয়ে ভাত খাইছি, একটুখানি খেয়ে চলে গেছে। ব্যাস, কিটক্যাট দিয়ে দিনটা শুরু করছি। কালকে কিটক্যাটের পাঠিয়েছিল ভাই, তো খাওয়া হয়নি রাত্রে। মিষ্টি খেয়ে যে গাগুলো ছিল ওই জন্য এখন খেলাম। চা খেয়েছি, একটু চা বিস্কুট খেয়েছি। এখন বসাবো রান্না। ভাত তো করে ফেলেছি, এবার কী রান্না করবো সেটা হচ্ছে বিষয়। আর আজকে আমাকে যেতে হবে দুয়ারে সরকারে। আমাদের এখানে দুয়ারে সরকার বসবে বাদামতলায়। আমার রেশন কার্ডের প্রবলেম আছে, তো সেই জন্য যেতে হবে। অনেক দিন পর বসেছি, এর আগে একবার করলাম, 1 বছর আগে অ্যাপ্লাই করেছি, কোনো ইমপ্রুভমেন্ট নেই। এবছর যাবো, আবার দেখি কি হয়, নাহলে এরপর পৌরসভা গিয়ে অ্যাপ্লাই করবো। তো ওই কারণে আজকে ওখানে যেতে হবে। এবার রান্নাবান্না না করে গেলে কখন আসবো, কেমন লাইন পড়বে জানি না। ওই জন্য ভাবছি রান্নাবান্নাটা কোনো রকম করে স্নান করে তারপর যাবো, তাহলে ওখান থেকে এসে আমি শুনুকে নিতে যেতে পারবো, বা দেরি হলে ওখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারবো, সাইকেল নিয়েই যাবো। তো সেই জন্য এখন ঝটপট রান্নাটা করবো। যাই হোক, সবজিপাতি কী করি দেখি। চিংড়ি মাছের দরকার ছিল, মাছওয়ালাকে ফোন করলাম, বলে চিংড়ি মাছ নেই, না লাউ করতাম। তো দেখি কি করি, আজকে ওখানে যেতে হবে, তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করতে হবে। পাবদা একটুখানি পাওয়া যায় রান্না করলে, লেজার দিকে তো কিছু থাকেই না, ফ্রেশ আছে পাবদাগুলো। দাও, যা দাও, একটা বেশি দেবা না। এখানে মাছের জন্য সর্ষে বাটা কষাচ্ছি, যে মাছ ভাজা কমপ্লিট, যে মাছগুলো একদম ফ্রেশ ভালো। আর ওখানে ওই যে বিট ভাজা করেছি, ভাত হয়ে গেছে, আর কিছু রান্না করবো না। মাছটা হয়ে গেলেই ব্যাস। বাসন আছে কতগুলো, মাজবো, মেজে ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে তারপর বেরোবো। সকাল থেকে উঠে এখনো মাথা আঁচড়ানোর সময় পাইনি। কালকে রাত্রে বেনুনি করে বেঁধে শুয়েছিলাম, ওরমই রয়েছে। 12:10 মতো বাজে। আশা করি 1টার মধ্যে চলে যেতে পারবো। 4টা অবধি ক্যাম্পিং হবে, ধরো 1টার মধ্যে যদি যাই, 3টে অবধিও যদি সময় লাগে সমস্যা নেই, কারণ শুরু তো 3:30 ছুটি, আমি ওখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারবো। সেখানে সব কাজবাজ সেরে যাবো, যাতে সময় লাগলেও কোনো চিন্তা না থাকে, বাড়ি এসে কিছু করতে না হয়। কোথাও যাওয়ার আগে কিছু করা যায়, এসে আর কিছু করতে ইচ্ছা করে না। ওই জন্য বেশি কিছু আর রান্না করিনি, শুধু এই করছি। শুরুর জন্য অল্প একটু আলু ভাজা আছে, ওর ওই দিয়ে হয়ে যাবে। ঝোলটা ফুটলে মাছটা দেবো, মাছটা যদি 1 সেকেন্ড সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। বাসনগুলো মাজিনি, এখন বাসনগুলো মাজবো, অনেকগুলো বাসন রয়েছে, মেজে হাতটা মুছে আজ বাজ সেরে যাবো। এখন বাজে হচ্ছে 1:40, এইসবে পুজো দিয়ে উঠলাম। এখন হচ্ছে ড্রেস পরবো, পরে দৌড় মারবো। সব গুছিয়ে ফেলেছি, ফাইলে গোছানো ছিল আগের থেকে, এটা বের করে রাখলাম। তো তোমাদের দাদা তো ফোন করছে যে কখন যাবে, এরপরে যদি না পাও যাই না, তো বেলা হয়ে গেছে। শুনেছি 4টে অবধি ক্যাম্প বসবে, এবার সেই কাজটা কি 4টে অবধি হবে না আগেই হয়ে গেছে বুঝতে পারছি না। দেখা যাক, গিয়ে যদি হয়তো ভালো, না হলে কিছু করার নেই। আর পারছি না, কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, ঘর মুছলাম, স্নান করলাম, টাইম লাগে তো বলো। রান্নাবান্না না করে গেলে এসে আমার কষ্ট হবে, ওই জন্য করে গেলাম। দেখি এখন কি হয়। 2টোর মধ্যে পৌঁছে যাবো ওখানে, 2 সেকেন্ড লাগবে যেতে বাদামতলায়। সাইকেলে করে তো যাবো, ঠাকুরের বাড়িটা তুলি দৌড় মারবো। সে লাইন, প্রচুর ভিড়। এই জাস্ট আমি জমা দিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে সব জমা নিচ্ছে, এসে ঝাপাঝাপ ফর্ম নিলাম, ফিল আপ করলাম, এই জাস্ট জমা দিলাম, হয়ে গেছে। কটা বাজে এখন? 2:30-2:30টার মধ্যে হয়ে গেছে, ব্যাস। ঝাপাঝাপ জমা দিয়েছি, সব ডকুমেন্টস নিয়ে এসেছি, দিলাম। লাইনে বেশি ভিড়ও ছিল না, ঝাপাঝাপ নিয়ে নিচ্ছে, কাজটা তাড়াতাড়ি হচ্ছে, তো ঝটপট দিয়ে দিয়েছি, ব্যাস। ভাবছিলাম হবে কি হবে না, তো পাশের ওয়ার্ডে একটা দাদা ছিল, উনি একটু হেল্প করলো, কী কী ডকুমেন্টস জমা দিতে হবে, সাথে অ্যাটাচ করতে হবে, কোথায় কোথায় সিগনেচার করতে হবে বলে দিয়েছে, আরও তাড়াতাড়ি হয়ে গেছে। এখন যাই, বাড়ি যাই, তাহলে খেয়ে দিয়ে শুনকে নিতে যেতে পারবো। ভালোই তাড়াতাড়ি হয়ে গেল। ভাত বাড়লাম, এই যে পিঠ ভাজা, আর এই যে মাছের ঝোল। মাছগুলো বেশ ভালোই বড় বড়, একেবারে থালায় নিয়ে নিই। এই কদিন ধরে স্ল্যাপে বসেই খাচ্ছি, কারণ এখান থেকে ফোনটা দেখা যায়, 5G পাওয়া যায় বাইরে, আমার নেটটা শেষ হয় না।
ওই কারণে বাইরে বসে খাচ্ছি। ফোনও দেখা হবে, খাওয়াও হবে, নেটটাও বেঁচে যাবে, সেই কারণে বাইরে বসে খাচ্ছি। হয়ে গেছে খাওয়া দাওয়া, 3:20 মতো বাজে। যাই কর্ম সেরে আসি, করতে তো হবেই। রোজের এক ডায়লগ দিলে চলবে না যে ইচ্ছা করছে না, যেতে হবেই। যাই নিয়ে আসি। ফোনটা আজকে নিয়ে যাবো না, আজকে রেখে যাবো, বাড়িতে চার্জে বসিয়ে যাবো। এখন বাজে হচ্ছে 5:15। সুন্দর আন্টি এই আসলো, আমি ঘর দিয়ে বেরোলাম। এখন ওই পবিত্র বাড়ি কটা জামা কাপড় মেলেছে, ওটা নিয়ে আসবো। তারপরে রাস্তায় একটু হাঁটাহাঁটি করবো, করে তারপরে সন্ধ্যা দেবো। সন্ধ্যা দিয়ে শুনো আন্টি গেলে যাবো হচ্ছে চোখের ডাক্তার দেখাতে। তোমাদের দাদার দোকানের পাশে একটা চোখের বলেছি যে চশমার দোকান আছে, ওখানে ডাক্তার বসে, তো আজকে আসবে। তো তোমাদের দাদা বললো তাহলে চোখের ডাক্তার দেখিয়ে যাও, তুই তো যাচ্ছি, তাই দেখাতে যাব। নাহলে ইমিডিয়েট না চশমা নিলে আমি পাগল হয়ে যাব, ওই জন্য ডাক্তারটা দেখাতে যাব আজকে। হাসিস না, আমরা একটা কথা বলে আলোচনা করছিলাম কথা নিয়ে, সেটা নিয়ে এখন নুকাই হাসছে। ওর হাসিটা দেখে আমার হাসি পাচ্ছে। আজকে না ওয়েদারটা মনে হচ্ছে না গরমকালে গরম, হাওয়াটা দেখ মনে হচ্ছে গরমকালে হাওয়া দিলে যেমন লাগে না। সাইকেল চালিয়ে আসার পর আমি একটু ঘেমেও গেছিলাম। ভাই বলছে যেন মাঝে ক্লাসে আমরা পাখা চালিয়েছি, এত গরম লাগছিল। আজকে বেশ ভালো গরম গরম লাগছে। শীত চলে গেল, গরম পড়ে গেল। হ্যাঁ রে, তোকে দেখ মনে হচ্ছে ককাল খেতে পাস না। আরে দুঃখিনী, জনম দুঃখিনী। শুনো আন্টি গেল 6:40 নাগাদ। তারপরে ঝটপট করে রেডি হলাম, সন্ধ্যা দিয়ে রেডি। ওই যে শুনু ওখানে রেডি, এখানে আমি রেডি। এই হালকা পাতলা জ্যাকেটটা পরেছি। বাইরে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা নেই। হাওয়াটা হালকা পাতলা ঠান্ডা লাগছে। আসার জন্য সময় যদি ঠান্ডা লাগে ওই জন্যই জ্যাকেটটা পরলাম, গরম লাগলে খুলে দেবো। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে নুকাই। তো 3 জনে মিলে আমরা এখন যাচ্ছি, বেরোবো। ডাক্তার চলে আসবে 7টায় আসার কথা, এখনই বাজে 7টা, যেতে আধ ঘন্টা সময় লাগবে, 7:30 বেজে যাবে। অটোতে অর্ধেক রাস্তায় এসেছি, 7:30 বাজে, এখনো 5 মিনিট মতো লাগবে যেতে। 7:30 এখনই বেজে গেছে, জানি না ডাক্তার পাবো কিনা। রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর আজকে। হ্যাঁ ওই ফ্রেমটা নিয়ে এসেছি, নতুন ফ্রেম নিলে মনে হয় ভালো হতো। ফ্রেমগুলো বেশ ভালো ভালো আছে এখানে। চলে এসেছি চশমার দোকানে, ফ্রেমগুলো বেশ সুন্দর সুন্দর। নতুন ভাবছি এটা নিলে ভালো হয়। মনে ওখান থেকে চেল যাচ্ছে। বড় বড় অ্যালফাবেটগুলো কোনো কিছু আমি আপনার লেফট সাইড থেকে কভার করলাম, রাইট সাইড থেকে ই আছে। এখন 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 যতটা দেখা যাচ্ছে এটা দিলে ভালো হলো না আরো খারাপ হলো। আর এখন যা দেখা যাচ্ছে আমি যদি এই কাজটা দিয়ে দেই, এইটাকে দিয়ে দেই, এখন ভালো ছিল, এটা দিলে ভালো হলো না আরো খারাপ হলো, আরো ব্লাড। এখন যা দেখা যাচ্ছে এটা দিলে কি আছে, এখন সত্যি দেখতে দেখতে মনে হয় নিশা লোক ভয় পেয়ে যাবে দেখতে, মনে হয় এলিয়ে চোখে আরো পাওয়ার বেড়ে গেছে রে আগের থেকে, অনেক বেড়ে গেছে। খাবার খেতে পাশেই তোমার চশমার দোকানের পাশে এরকম একখানা রেস্টুরেন্ট মতো আছে, ছোট, সাজানোটা খুব সুন্দর, দারুণ লাগছে। ওপরটা সুন্দর করে সাজানো, ওপরে এই লাইটগুলো হেবি সুন্দর। এই যে টেবিল, এখন দেখি কি খাই। চলে এসছে আমাদের খাবার। শুনুর জন্য অর্ডার করেছে একটা রোল, আর আমি আর নুকু মিলে খাবো হচ্ছে মোগলাই। আর এই যে আমার মোগলাই ঝাল দিয়ে বানান। এখন এসেছি ঝালমুড়ি মাখা খেতে, ওই খেয়ে দে হয়নি। এখন তোমাদের দাদা বললো যে ঝালমুড়ি নিয়ে আসো, তো নিয়ে আসলাম, ঝালমুড়ি খাই। আমাদের তো সবসময় মুখ চলতেই থাকে। হ্যাঁ কাঁচা ছোলা দেবে না দাদা, সেদ্ধ ছোলা দিন। হ্যাঁ খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে 10টা। শুনু আর আমি, শুনু বলছে নুকাই আর আমি চলে যাচ্ছি। শুনু ওর বাবার সাথে যাবে বলছে, তো ওরা যাক, আমরা তো অটো করে যাব, ওরা যাবে বাইকে করে, ওদের বেশিক্ষণ লাগবে না। টাটা। আমি আর নুকাই অটো করে চলে যাচ্ছি, ওর বাবার সাথে যাবে।
আমি বাড়ি ঢুকেছি তখন বাজে হচ্ছে ওই 10:30 মতো বাজে, পুরো 10:30 বাজে না, 10:15-20। তোমাদের দাদা ঢুকেছে তখন বাজে 10:40। তো এসে খেতে বসেছে, আমি এসে ভাত করলাম। আমি আর খাবো না, শুনুও খাবে না, তোমাদের দাদাকে শুধু দিলাম খেতে। এরকম করিস না, যেহেতু পাবদা মাছ করেছি, ওর ফেভারিট মাছ, না খেলে হয়, ওই জন্য ওকে খেতে দিলাম, ও খাচ্ছে। আর ও তো কিছু খায়ও নি, আমরা যা খেয়েছি ও কিছু খাইনি, ওই জন্য ওর খিদে আছে, আমাদের কারোর খিদে নেই। আমি একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়বো, ব্যাস। তোমাদের দাদার খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর গোছাতে গোছাতে বাসন কোসন আমার ভাই ফোন করলো, প্রায় 1 ঘন্টা 20 মিনিট কথা বললাম। এই জাস্ট ফোনটা কাটলাম, এখন বাজে 1:45 প্রায়, এখন ফোনটা কাটলাম, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। মাঝে মাঝে এরকমই হয় আমার ভাইয়ের সাথে, আমার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টাও গেছে এমন দিন, মানে কথা বলেছি। মার সাথেও এই জিনিসটা হয় খুব কখনো কখনো, কারণ এই দেখো যেমন আজকে প্রায় 3-4 দিন হয়ে গেছে মার সাথে আমার কথা হয় না। দাদু বাড়িতে রয়েছে, মা দাদুর পেছনে টাইম দিচ্ছে, দাদু খুব অসুস্থ, তো একটা খুব বাজে একটা রোগ হয়েছে দাদুর, তো সেই কারণে মার টাইম দিতে হচ্ছে, মা কথা বলতে পারে না। আর মাকে মানে যখন মার টাইম হয় তখন হয়তো আমার হয় না, আমি ফোন করে উঠতে পারি না, যখন ফোন করি তখন মা ব্যস্ত থাকে, সে সময় কথা হচ্ছে না। আর যখন বলি আবার 2 ঘন্টা 2.5 ঘন্টাও হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো শুনো আজকে এই ঘরে শুয়েছে ও, এই যে ওর পাপাজির পাশে শুয়ে রয়েছে, মুড়ো দিয়ে দিল বললাম বলে। এই হচ্ছে ব্যাপার। এখন শুনুদের স্কুলের মেসেজ দেখলাম, আমি এতক্ষণ খেয়াল করিনি। কালকে 1টার মধ্যে ছুটি হয়ে যাবে, টিফিন পিরিয়ড হবে না, টিফিনের আগে 3টে পিরিয়ড হবে সরস্বতী পুজো প্রস্তুতির জন্য। তো ওই জন্য কালকে আর পাঠাবো না স্কুলে, জানলে আগে আন্টিকে বলে দিতাম সকালেই আসতে, কারণ আমি জানি না, একটু আগেই নোট মানে জাস্ট দেখলাম ফোনটা কেটে। যাই হোক, কালকে স্কুলে ওকে পাঠাবো না, ওই জন্য আজকে কোনো চাপ নেই, কালকে একটু লেট করে উঠলেও সমস্যা হবে না। কিন্তু এখন কি বলতো, ওই 8টা 8:30 নাগাদ উঠতে উঠতে এমন অভ্যাস হয়ে গেছে, ঠিক 8টা বাজলে আমার ঘুমটা ভেঙে যায়, উঠতে উঠতে 9টা বাজিয়ে দিই, মানে উঠবো করতে করতে আর উঠতে ইচ্ছা করে না সকালবেলাটা। এই হচ্ছে ব্যাপার। চোখের অবস্থা আমার খুবই শোচনীয়, ডাক্তার দেখে বলল যে একদমই গেছে চোখটা, মানে আগে যা পাওয়ার ছিল, আমার আগে ডান চোখটাতে বেশি পাওয়ার ছিল, মাইনাস ছিল, আর বা চোখটাতে ছিল পাওয়ার, কিন্তু মাইনাসে যায়নি, মোটামুটি ছিল, ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না চোখটা। কিন্তু এখন বা চোখটাই বেশি নষ্ট হয়ে গেছে, একদম মাইনাসে, মানে বেশ ভালো চোখে পাওয়ার আছে, -1 না দেখলাম 2 যেন লিখলো, ওরকম হচ্ছে চোখের পাওয়ার। তো চশমা বানাতে দিয়ে আসলাম, আমার কাছে একটা ফ্রেম ছিল সেটাই দিয়ে আসলাম, পাওয়ারটা লাগিয়ে হয়তো কালকে কি পরশু দিয়ে দেবে তোমার দাদার কাছে। একেবারে পাশের দোকানে একটা ব্লাউজও বানাতে দিয়ে আসলাম, ওই যে একটা পিস কিনে এনেছিলাম নুকার সাথে গিয়ে পিঙ্ক কালারের, সেটাও বানাতে দিয়ে আসলাম। আর আজকে এই ব্লাউজটা দিয়ে গেছে, জানো তো, তোমাদের তো দেখানো হয়নি, সেমি ব্লাউজ, ওই জন্য দেখাইনি। আজকে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে, আর নতুন একটা দিয়ে গেছে ফ্রেশ, তো ভালোই হলো। ভাবছিলাম সরস্বতী পুজোর আগে পাবো না, তো পেয়ে গেলাম। এখন ডাক্তার বলেছে যে 24 ঘন্টা চশমা পরে থাকতে, শুধু স্নান করা আর শোয়া বাদে 24 ঘন্টা বলেছে চোখে চশমা পরে থাকতে, 6 মাস। আর হচ্ছে বলেছে 6 মাস পর আর একবার দেখাতে যেতে চেক আপে। আর চোখের একটা ড্রপ দিয়েছে, সেটা যতদিন ড্রপটা শেষ না হবে দিতে হবে কন্টিনিউ, সপ্তাহে 2 সপ্তাহ বললে মনে হয়, দিনে 2বার করে, আর তারপরে 1 সপ্তাহ 1বার করেই, যতদিন চলে আর কি, এরকম বলেছে। তা বলেছে ইমিডিয়েট চশমাটা নিয়ে নিতে, পাওয়ারটা, আর যদি সম্ভব হয় ফোনটা একটু কম দেখতে, কিন্তু সেটা তো পসিবল নয়, ফোনেই আমার কাজ, মনে তো করতেই হবে। সেই কারণে চশমাটা আমি আরও তড়িঘড়ি করে নিয়ে আসলাম, কারণ 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে না, মঙ্গলগাছ থেকে এসেছি, প্রায় 2 সপ্তাহ গেছে আমি চশমা পরি না, ওই কারণে আরও বেশি সমস্যা হচ্ছে। খালি চোখে এতটা চশমা মানে ফোন ঘাটছি, আমি একেবারে ওই চশমাটাকে ইউভি প্রোটেকশন যেটা থাকে, ওটাকে কী বলে, ব্লু লেন্স না কি যেন একটা বলে, ওইটা বানাতে দিয়েছি যাতে প্রবলেম না হয়, বলে ওই ফোনের রেটা আর চোখে অতটা এফেক্ট করতে পারে না, ওটাই বানাতে দিয়েছি। তো চশমাটা আসলে বাঁচি খুব। পাওয়ারগুলো যখন মানে চেক করছিল, মানে এই 2 সাইড যে কি যন্ত্রণা করছে, আমার এই 2 সাইড ধরে গেছিলো পুরো, মানে আর পারছিলাম না, লাস্টে না পেরে কিছুক্ষণ আমি খুলে দিয়েছিলাম, ডক্টরকে বলছি একটুখানি দাঁড়ান, আমি একটুখানি চোখটা একটুখানি রেস্ট দিয়ে তারপর আবার দিচ্ছি। চোখটার ভীষণ বাজে অবস্থা। শুনু যে বছর হলো সে বছর থেকে আমার চোখে চশমা হলো, ওর যখন মানে কত 3-4 মাস বয়স হবে তখন থেকে আমি চশমা পরা শুরু করেছি, তার আগের থেকে আমার সমস্যা হতো, বাট প্রেগনেন্সি পিরিয়ড থেকে আমার চোখের সমস্যাটা বেড়েছিল। কি বলছো, আমার যখন 3 বছর ছিল তখন তুমি চশমা নেওনি, যখন আমার 4 বছর তাই শোনা, হ্যাঁ তাই তো শোনা, 3 বছর তুমি জানো তো সব। চোখ খালি ছিল। সেই শুনু এখন বয়স 7 বছর, আমি 7 বছর ধরে চশমা পরি,
মানে চোখের কন্ডিশন খুবই খারাপ। আমার জন্যই হয়েছে বেশি, এক ফোন দেখা, দ্বিতীয় হচ্ছে আমি চশমাটা সবসময় কন্টিনিউ পড়ি না সেই কারণে। কিন্তু এখন পড়তে হবে চোখে পাওয়ারটা সেট করার জন্য, এই হচ্ছে বিষয়। তো যাক, আজকের দিনটাও টুকটাক ভালো মতোই কাটলো। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।